আমি একটা ভিডিও দিয়েছিলাম। এখন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ২ নাম্বার প্রশ্ন হচ্ছে, কালিমা কাকে বলে, তা কত প্রকার ও কী কী, প্রত্যেক প্রকারের উদাহরণ দাও। এখানে কালিমা কাকে বলে, তো প্রথমে আমরা যখন বর্ণনামূলক প্রশ্ন লিখব তখন আমরা প্রথমে আল মুকদ্দামা অর্থাৎ ভূমিকা লিখব। তো আরবি ব্যাকরণে কালিমার আলোচনা ব্যাপক। কালিমা সম্পর্কে আলোচ্য প্রশ্নের আলোচনা বিস্তারিত করা হলো। আল কালিমা লুগাহ অর্থাৎ কালিমার আবিধানিক অর্থ, আত্তরহুন তথা নিক্ষেপ করা, আল জারহুন তথা আঘাত করা। অর্থাৎ বলা হয় যে মানুষের মুখের কথা কুড়ালের আঘাতের চেয়েও কঠিন। এটা একটা প্রবাদে বলা হয়। এজন্য কালেমা অর্থ হচ্ছে আল জার তথা আঘাত করা, আত্মরহন তথা নিক্ষেপ করা। যেহেতু আমরা কথা বলার সময় নিক্ষেপ করি, সেজন্য সেটার অর্থ নিক্ষেপ করা। আর এখানে ভূমিকাতে আপনারা যা লিখবেন তা কালিমা এবং অমুক বিষয়টা গুরুত্বপূর্ণ এই সম্পর্কে আলোচনা করা হলো, এরকম কিছু লিখবেন। তারপর হচ্ছে আল কালিমাত ইস্তিলাহান অর্থাৎ কালিমার পারিভাষিক সংজ্ঞা। এখানে একটা পারিভাষিক সংজ্ঞা দেওয়া হয়। তো হেদায়াতুন নাহু গ্রন্থাকার এই সংজ্ঞাটা দিয়েছেন, একক অর্থবোধক শব্দকে কালিমা বা পদ বলে। ধরেন আমরা বিভিন্ন শব্দ বলি, কিন্তু সবগুলা কালিমা না। যেগুলার কোনো অর্থ নাই সেগুলা কালিমা না। যেগুলার অর্থ আছে, যেমন ফাইলুন তথা কর্তা, এরপরে কোনো একটা মানুষের নাম, অন্যান্য যেগুলো আছে এগুলো হচ্ছে কালেমা বা পদ। তো এটা বলা হয় অর্থবোধক, একক অর্থবোধক শব্দকে কালিমা বলা হয়। আর এটার আরবি হচ্ছে আল কালিমাতু লাফজুন ভুদিয়া লিমা আনান মুফরাদ। এরপরে কালিমা সাধারণত ৩ প্রকার। কালিমা বা পদ সাধারণত ৩ প্রকার, যেমন ইসিম, ১ নম্বর হচ্ছে ইসিম, ২ নম্বর ফেল, ৩ নম্বর হচ্ছে হরফ। এটা হচ্ছে ওয়াহুয়া মুনাহাসিরাতুন ফি সালাসাতি আকসামিন ইসমুন ওয়া ফিইলুন ওয়া হারফুন। এরপরে ইসিম এর বিবরণ। ইসিম এমন একটি কালিমা বা পদকে বলে যা অতীত, বর্তমান, ভবিষ্যৎ কালের সাথে মিলিত না হয়ে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। অর্থাৎ যেগুলা ইসিম সেগুলা কোনো কালের সাথে মিলিত হবে না। ধরেন একটা কর্তা, ধরেন ফাইলুন, কার্য সম্পাদনকারী। তো কার্য সম্পাদনকারী সে, এটা কোনো কালের সাথে সম্পৃক্ত নয়। কিন্তু যদি আমরা বলি যে দরাবা, সে মারলো, অর্থাৎ শেষে একটা ল আছে যার কারণে সেটা ফার্স্ট টেন্স বা সেটা হয়ে যাবে ফেল, কোনো একটা কালের সাথে জড়িত হয়ে যাবে, যেমন অতীতকাল। কিন্তু যখন ইসিম হবে তখন কোনো কালের সাথে যুক্ত হবে না। ধরেন একটা নাম জাইদুন বা সোয়াইমুন, খুবরুন, কলামুন, তখন এটা কোনো কালের সাথে, কলম মানে হচ্ছে কলম, এখানে কোনো মানে কাল বোঝায় না। সেজন্য অলা সাহিবুল হিদায়াতিন নাহওয়ি, এটা আরবিতে বলা হয়েছে আল ইসমু কালিমাতুন তাদুল্লু আলা মা'নান ফি নাফসিহা গায়রা মুক্তারিনিন বিহাদিল আজমিনাতিস সালাসা। আল ইসমুন ইসিম, কালিমাতুন তাদুল্লু ইসিম এমন কালিমাকে নির্দেশ করে, আলা মা'নান যার অর্থ ফি নাফসিহা নিজে নিজে প্রকাশ করতে পারে, গায়রা মুক্তারিনিন বিহাদিল আজমিনাতিস সালাসা ৩ কাল, অতীত, বর্তমান, ভবিষ্যতের কোনো কালের সাথে যুক্ত হয় না। যেমন উদাহরণ আল মিসাল জাইদুন অর্থাৎ জায়দ। ফেল এর বিবরণ, অর্থাৎ ফেল সম্পর্কে আমরা কিছু দেখি। এরপরে ফেল এমন একটি কালিমা বা পদকে বলে যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে করে এবং কোনো কালের বা সময়ের সাথে মিল রাখে। যেমন যেমন আমরা বলি নাসরা, সে সাহায্য করলো, অর্থাৎ এটা অতীতকালের সাথে মিল আছে এবং নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারতেছে। আর কালিমা অতীত, বর্তমান কোনো কালের সাথে মিলিত হবে না, তবে নিজের অর্থ প্রকাশ করতে পারে। আর হরফ হচ্ছে এই দুইটার বিপরীত। হরফ এমন কালিমা বা পদকে বলে যা নিজের পূর্ণাঙ্গ অর্থ নিজে প্রকাশ করতে পারে, যেমন ফি ইলামিন, যেমন ক্বালা সাহিবুল হিদায়াতিন নাহওয়ি, আরবিতে বলা হয় আল হারফু কালিমাতুন তাদুল্লু আলা মা'নান ফি নাফসিহা বাল তাদুল্লু আলা মা'নিন ফি গায়রিহা। মিসাল মিন ইলা, মিন ইলা এগুলার একক কোনো অর্থ হয় না। যখন অন্য শব্দের সাথে এই শব্দগুলো মিলিত হয় তখনই সেগুলোর অর্থ হয়।
আর কালেমা মানে হচ্ছে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই কালিমা। ধরেন এখানে আমরা যদি দেখি, এই যে এখানে ইসিম, এটাও কিন্তু একটা কালেমা, আবার কালিমাতুন একটা কালেমা। তবে উল্টাপাল্টা শব্দ দিলে কালেমা হবে না, শুধুমাত্র অর্থবোধক শব্দগুলো হবে। তো এখানে ইসিম যেগুলো আছে, ধরেন এখানে এখানে জাইদুন ইসিম, এটা কোনো কালের সাথে যুক্ত না, তবে জাইদ দ্বারা একটা অর্থ বোঝায়, সেটা হচ্ছে জাইদ। এরপরে ফেল, ধরেন এই যে তাদুল্লু, অর্থ হচ্ছে নির্দেশ করে, এটা হচ্ছে একটা কালের সাথে চলে গেছে। এরপরে হরফি ইলা মিন, মিন দিকে, কোন দিকে কই কোনো কিছু নাই, সেজন্য এটা অর্থ প্রকাশ করতে পারে না, এবং এটা বাক্যে ব্যবহৃত হলে অর্থ প্রকাশ করে। তো এটাই হচ্ছে কালেমা। তো আরবি ভাষায় যে কোনো শব্দ বাক্যে থাকলে এই তিনটার মধ্যে পড়ে, হয় ইসিম, না হলে ফেল, না হলে হরফ। আবার ইসিমের কিছু প্রকারভেদ আছে, ফেলের কিছু প্রকারভেদ আছে, এবং হরফ এর কিছু প্রকারভেদ আছে। এগুলা আমরা পরবর্তী দিব। আল খাতিমাতু, অর্থাৎ উপসংহার, বিস্তারিত আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে আরবি ব্যাকরণে কালিমার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অপরিসীম। ধন্যবাদ সবাইকে। অবশ্যই মাহিন 71 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আসসালামু আলাইকুম।